হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি আমাদের আর এক বন্ধুর বাসায়। এটা হলো জীবননগর, চুয়াডাঙ্গা জীবননগর। সেখানে যাচ্ছি আমরা তিন বন্ধু মিলে, তিন ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি আমরা একটু ঘুরতে তার বাসায়। আমাদের সবার দাওয়াত আছে, আমরা সেই পরিপ্রেক্ষিতে যাচ্ছি। যেতে যেতে দেখতে পারতেছেন, এটা হলো আমাদের সেই যশোরের ঐতিহ্যবাহী সুন্দর যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর সামনে দিয়েই আমরা যাচ্ছি। আমরা এখন আমাদের যশোরের সবচেয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমাদের এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকাতে আমাদের যশোরে অনেক অনেক সুনাম, অনেক কিছু আছে, অনেক বড় ভালো কিছু। এখন আমরা যেতে যেতে আমাদের অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, যেটা মনে করেন বলার ভাষা নেই। যেমন মনে করেন আমাদের এই যেতে যেতে দেখছি এই অঞ্চলে, সত্যি কথা বলতে মানে চুয়াডাঙ্গা এই জীবননগর যাওয়ার পথে শুধু দেখি ড্রাগন আর ড্রাগন। এটা ড্রাগন ছাড়া কিছুই চাষ করে না। যাই হোক, আমরা চলে আসলাম এখন সেই জীবননগর, এসে পৌঁছালাম। আমরা এখানে এসে কিছু মিষ্টি নেব, কিছু মিষ্টি আমরা নিজেরাও কিছু খাবো, এবং কিছু মিষ্টি নেব বন্ধুর বাসায় যাওয়ার জন্য। আমরা কিছু দেখেন অনেক রকম মিষ্টি রয়েছে। এর ভিতরে নতুন একটা মিষ্টি, যে ড্রাগন মিষ্টি বলে, এটা এখানকার ঐতিহ্য। ড্রাগন মিষ্টি বলে এটা। এটা আসলে আমরা এখন এটা নিয়ে একটু খেয়ে আগে একটু টেস্ট করতেছি। আমরা আমরা আমি একটু খালাম। আমাদের দুই বন্ধু আছে, ওরাও খেয়ে দেখলো। তা ভালো, খারাপ না। আপনারা যদি এই জীবননগর কখনো আসেন, এই মৌচাক মিষ্টান্ন দধি ভাণ্ডার আসবেন। এখানে প্রতিটা দোকানে হয়তো বা প্রতিটা মিষ্টির দোকানে হয়তো বা পাওয়া যায়। এই মিষ্টির স্বাদ খুব সুস্বাদু, খারাপ না, খুব ভালো। মানে এদিকে ড্রাগনের এত পরিমাণ চাষ যে ড্রাগন দিয়ে মনে করেন ড্রাগনের কালার হিসেব করে মিষ্টি মানে তৈরি করে। যাই হোক, যেই কথা সেই কাজ। এখন তারপরে চলে আসলাম সে আমাদের বন্ধুর বাসায়। এসে দেখি অনেক রকম নাস্তা রেডি করে ফেলছে। আমরা এখন যাই হোক হালকা পাতলা কিছু নাস্তা পানি করলাম। এই যে মালটা, লেবু, তারপরে ড্রাগন, সিমাই, নুডলস আছে, আরও অনেক খাবার ছিল। সেগুলো খাওয়া দাওয়া শেষ, পরে নামাজ কালাম পড়ে এসে আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসলাম। আমরা গরুর গোশ, খাসির গোশ, মুরগির মাংস, দেশি মুরগি যাতে, তারপরে ডাল, ডিম, অনেক রকম খাবার আছে। সবাই আমরা অনেক মজা করে খুব সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে। সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু, এত গরম আর এদিনকে এত পরিমাণ গরম পড়ছে, তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই গরমের মধ্যে দিয়ে আমরা একটা এসে বাঁশবাগানের মধ্যে এসে বসছি। বাঁশবাগানে এসে একটু বসে দেখেন সবাই এত পরিমাণ গরমে ক্লান্ত, খাওয়া দাওয়া করে আরও বেশি কষ্ট হয়ে গেছে। এই যে আমার এক বন্ধু জীবন, এটা মুন্না। আর এটা মুন্না তো একদম পুরো ক্লান্ত, খেয়ে পেট ফেটে গেছে। এখন সেই পরিপ্রেক্ষিতে অনেক কষ্ট হচ্ছে ওর। আর জীবন তো একদম পুরো লজ্জায় বাঁচতেছে না, আমার এই বন্ধু লজ্জায় বাঁচতেছে না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে, আর এই যে ইমন, এ হচ্ছে আমাদের বন্ধু। এর বাসায় আমরা আসছিলাম। অনেক দিন আগে আমাদের যশোরে থাকতো, এখন সে ফার্মেসি দিছে একটা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা ওই ফ্যামিলি, আমার এই বন্ধু ইমন, ওর ফ্যামিলি নিয়ে আমরা চার ফ্যামিলি সহ আমরা এখন ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে চলে আসলাম সে ঝিনাইদহ ড্রিম ভ্যালিতে। এখানে আসলাম, এখানে এসে আমরা এখন টিকিট কেটে আমরা আটজন আমরা ভিতরে ঢুকে আমরা আটজন এখানে এসে, আগেও আসছি কিন্তু ফ্যামিলি সব আসা হয়নি। যারা আসলাম, এসে দেখি সুন্দর সুন্দর খুব রাইডার্স আছে, যেটা মনে করেন আপনারা না আসলে বুঝতে পারবেন না। এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ। রাইডার্সে ঘুরতে পারবেন। প্রতিটা রাইডার্সের মূল্য হচ্ছে 50 টাকা আছে, 100 টাকা আছে, মানে এক একটা রাইডার্সে এক এক রকম মূল্য। তা অনেকে মনে করেন এই দোলনায় উঠছে। আর ওই দিনকে এত গরম পড়ছে, এই গরমের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে সবাই যে এই রাইডার্সে এই দোলনায় উঠলে তাদের খুব ভালো লাগবে। এরপরে এখান থেকে একটু যে ঝর্ণা আছে, পাহাড়ের ঝর্ণা বলে, দেখেন কত সুন্দর। পাহাড়ের ঝর্ণা এসে কিছু ভিউ নিলাম, এত অসাধারণ লাগতে। সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বালা দিছে এবং কত সুন্দর দেখেন। এরপরে বাচ্চারা মনে করেন দেখেন
ব্রিজ পার এই পারে তো ওই পারে চলে যাচ্ছে রাতের অন্ধকারে, খুব সুন্দর, যেটা অসাধারণ ভিউ। আমরা যাই হোক, আমরা এখানে আসে অনেক ঘুরলাম ফিরলাম, মজা করলাম এবং এত গরমের ভিতরে লাস্টে আমরা একটু ঠান্ডাও খেলাম। লেবুর শরবত সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, লেবুর শরবত সবাই খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা একটু সব কিছু ঘুরে দেখলাম, দেখে টেকে এরপরে আমরা এখান থেকে সব ভিউ সব জায়গায় ঘুরে ফিরে আমাদের খুব ভালো লাগলো। আমাদের এই বন্ধুর বাসায় আসলাম, অনেক কিছু ঘুরলাম ফিরলাম, ঘুরে শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো গ্যাস আমরা অনেক ঘুরলাম ফিরলাম, আপনারা আমাদের সাথে থাকবেন। এরপর আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তা খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।